আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে ব্যস্ততম সকালের কিছু অংশ তুলে ধরলাম। আজকে আমি অনেকগুলো রুটি ফ্রোজেন করে রেখে দিব। আমি একসাথে অনেকগুলো করেই রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, কারণ বাবু নিয়ে প্রতিদিন তো আর রুটি বানানো সম্ভব হয় না। আর আমার হাজব্যান্ড দেখা যায় প্রায় প্রতিদিনই সে রুটি খায়। তো এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি অনেকগুলো করেই। আর সাথে অল্প কিছু পরোটাও ফ্রোজেন করে রেখে দিব, কারণ পরোটাটা আবার আমার খাওয়া হয়। তো রুটি বানানো শেষ, আমি পরোটাও বেলে নিচ্ছি। আর রুটি আর পরোটা দুটোই আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই। একটা রুটি একটা পলি ব্যাগ, একটা রুটি একটা পলি, এরকম করেই আসলে রাখি। তাতে বেশ অনেক দিন পর্যন্তই রুটিটা ডিপ ফ্রিজে রেখে দিলে আমি খেতে পারি। আর এইদিকে আমি একটু ডাল রান্না করে নিচ্ছিলাম, বুটের ডাল আর মুসুরির ডাল মিক্স করে একসাথে রান্না করে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। ডাল রান্না শেষে আমি রুটি ভেজে নিচ্ছিলাম। এটাই আমি এখন সকালবেলা খেয়ে নিব খুব তাড়াহুড়ো করে। আমি আর ডাল দিয়ে রুটি দিয়ে খাইনি, আমার গত দিনের কিছু তরকারি ছিল, আমি ওই তরকারি দিয়েই খেয়ে নিয়েছি। এই তো এভাবেই সকালটা খুব ব্যস্তভাবেই কেটে যায়। তারপরে সারাদিন আরও কত যে টুকটাক কাজ থাকে, তবে যেদিন রুটি ফ্রোজেন করতে হয় আমার সেদিন বেশি কাজ থাকে, কারণ অনেকগুলো রুটি বানাতে অনেক সময় চলে যায়। আগে আমি এই কাজগুলো খুব একটা করতাম না, আমার হেল্পিং হ্যান্ডই এগুলো করে দিত, মানে অনেকগুলো রুটি বানিয়ে দিত। কিন্তু এখানের হেল্পিং হ্যান্ড দিয়ে আমি কাজ করে খুব একটা আরাম পাই না, তাই দেখা যায় আমার নিজেরই এগুলো বানাতে হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।